উপস্থিত ওলামা একরামগণ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, যারা বিভিন্ন এলাকা থেকে, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে, এমনকি দেশের বাইরে থেকে অনেকে এসে থাকেন, উপস্থিত হয়েছেন। উপস্থিত কানাইঘাটের সর্বস্তরের জনসাধারণ, উপস্থিত লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে অদ্যাবধি ইসলামিক শিক্ষা প্রচার ও প্রসারে এবং আমাদের প্রিয় ধর্ম ইসলাম ধর্মের উপর যখন কোনো আঘাত আসে তখন এই মাদ্রাসা অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে থাকে আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং ঐতিহ্য রক্ষা করার জন্য। আমি প্রার্থনা করি মহান রব্বুল আলামিনের কাছে এই প্রতিষ্ঠান দীর্ঘজীবী হোক, সফল হোক, সার্থক হোক। এই মাদ্রাসার কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার মতো একজন ছোট মানুষকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং আপনাদের সামনে দাঁড়িয়ে দু চারটি কথা বলার সুযোগ সৃষ্টি করার জন্য আল্লাহর দরবারে আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি। কিছুদিন পূর্বে এই মাদ্রাসার নামে সাইকুল হাদিস আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন পরিচিত সাবজুদ্দিন সাহেবের সাথে আমার এখান থেকে কিছু কথাবার্তা হয়েছিল এবং কথা প্রসঙ্গে এই মাদ্রাসার এক্সটার্নাল এবং ইন্টারনাল ব্যাপারে অনেক কিছু জানার সুযোগ এবং সৌভাগ্য আমার হয়েছিল। শুধু কানাইঘাটবাসী নয়, বিশেষত সিলেটবাসী এই মাদ্রাসাকে নিয়ে, এই মাদ্রাসার ঐতিহ্যকে নিয়ে আমরা খুব গর্ববোধ করি। বিদেশে থাকার সুবাদে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে বিভিন্ন সময়ে ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক কারণে দেখা সাক্ষাৎ এবং যোগাযোগ হয়। এমনকি মধ্যপ্রাচ্যের অনেকের সাথে লন্ডনে যোগাযোগ হয়, দেখা সাক্ষাৎ হয়। যখন কেউ জানতে পারে বাড়ি কানাইঘাটে, তখন সবাই জিজ্ঞাসা করে বাইবুর রহমতুল্লাহ আলাই সাহেবের কানাইঘাটে আপনার বাড়ি কিনা। অত্যন্ত গর্ববোধ করি, সম্মানিত বোধ করি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই কানাইঘাটে জন্ম দিয়েছেন, কানাইঘাটের মাটিতে জন্ম দিয়েছেন। সময় খুব সংক্ষিপ্ত। আমি, আপনারা অনেকেই জানেন, বিএনপির একজন কর্মী, বিএনপির রাজনীতির সাথেও অতপ্রতভাবে জড়িত, সম্পৃক্ত। আবেদন রাখতে চাই আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, জনমনোনীত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার দ্বিতীয় ছেলে আরাফাতুর রহমান কুকু গত 24শে জানুয়ারি দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছিল। স্বৈরাচার এবং ফ্যাসিবাদী শাসন শোষণ নির্যাতনের যাতাকলে নিষ্পেষিত হয়ে অল্প অকালেই মৃত্যুবরণ করেছেন, প্রাণ হারিয়েছেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে দেখতে সর্বোচ্চ আসন জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনারা আরও জানেন আমাদের দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন লন্ডনে আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা কার্যক্রম চলতেছে। আমি বিএনপির একজন কর্মী হিসেবে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে দেশের জন্য খেদমত আবার করতে পারেন। জনাব তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমি বিএনপির একজন কর্মী হিসেবে আমার অনেক কিছু কথা বলা ছিল, হয়তো ভবিষ্যতে বলবো। এই মাদ্রাসার তহবিলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি 1 লক্ষ টাকা দান করলাম এবং আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন আরও প্রফিট দান করেন, ভবিষ্যতে এই মাদ্রাসার পাশে জন্য থাকতে পারি এবং মাদ্রাসার কাজে জন্য লাগতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, কানাইঘাটের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য উন্নত হয়, উন্নয়ন হয়, শান্তি শৃঙ্খলা যাতে একটা শান্তির একটা জনপদ, সমৃদ্ধির একটা জনপদ যাতে পরিণত হয়, সেই দোয়াটুকু করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نسألك خير الخيرات وهم المسألة أن تغفر لنا وترحمنا، أن تغفر لنا وترحمنا غير مفتونين، وإذا أردت لنا من فتنة فتوفنا غير مفتونين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
الحمد لله رب العالمين